ওষুধ কোম্পানি থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক বললেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রধান। এবং জসিম হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওষুধ কোম্পানি থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া শুধু অনৈতিক নয়, অবৈধ। এমনটাই মন্তব্য করেছেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রধান ডাক্তার এ.কে আজাদ খান। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রামের স্বাস্থ্যখাত নিয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় মানহীন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসা খাতে আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণ সহ সরকারি বেসরকারি হাসপাতালের নানা সংকট নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়া দেশের স্বাস্থ্য সেবাকে উন্নত করতে হলে বাজেটে চিকিৎসা খাতে বরাদ্দ বৃদ্ধি সহ মেডিকেল এডুকেশনের ওপর জোর দেওয়ার তাগিদও জানান তারা। সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ডাক্তার আবু মোহাম্মদ জাকির হোসেন, ডাক্তার সায়েবা আক্তার, ডাক্তার মোজাহিরুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে দ্বন্দ্বের জেরে মোহাম্মদ জসিম হত্যা মামলার আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭-এর সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে গত ১৭ ডিসেম্বর নগরীর টিজি কলোনির সামনে জসিমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে মোহাম্মদ সোহাগ সহ কয়েকজন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁও এলাকায় অভিযান চালিয়ে আসামি সোহাগকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। রাঙামাটিতে বড়দিন উদযাপন ও 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। এ সময় বড়দিন ও 31st নাইট কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বক্তারা। এছাড়া কেউ উচ্চস্বরে গাড়ির হর্ন বাজালে ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটর বাইক চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার SM ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশফিকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিরসরাইয়ে 12তম বিজলি শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 3টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় অংশ নেয় 40টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী। পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিজলি ক্লাবের সাবেক সভাপতি ইমাম হোসেন। এছাড়া পরীক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন জেবি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী, কলেজের প্রভাষক শেখ ফরিদ। এদিন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ সহ অন্যান্যরা। চট্টগ্রামে রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতিত নেতা মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর হাটহাজারী ফতেপুর এলাকাবাসীর আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক গোবিন্দ দাস, মালয়েশিয়ার সাবেক স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সৈয়দবাড়ি ধর্মপ্রবর্তন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ কর্মবীর করুণাশ্রীথের
2 দিনব্যাপী মহাথেরের বরণোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে গতকাল ধর্মীয় কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক রতনশ্রী মহাথেরের সভাপতিত্বে 29তম সংঘনায়ক ডক্টর বনশ্রী মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দ মহাথের, শিক্ষাবিদ ডক্টর সুমন কান্তি বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে শিশু কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল মাদ্রাসার 2য় থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীর অংশগ্রহণে এর আয়োজন করা হয়। এ সময় কেন্দ্র পরিদর্শন করেন মোসাহেব উদ্দিন বখতিয়ার, প্রফেসর আকবর, আরিফুল ইসলাম, ডালিম বড়ুয়া, জয়সেন ভিক্ষু সহ অন্যান্যরা। চট্টগ্রামের রাউজানের পাঁচখাইনের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন, জমি জবরদখল, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। গতকাল দুপুরে উপজেলার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী শওকত আকবরের পরিবার। এ সময় প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের দাবি জানান উপস্থিত বক্তারা। চট্টগ্রামে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর 96তম খসরোজ শরীফ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল 16 শহর এলাকার LGED ভবন মিলনায়তনে এর আয়োজন করা হয়। এ সময় কাফকো সাবেক COO আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুর্শেদুল হক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক মোহাম্মদ গোলাম রসুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ডক্টর আব্দুল হালিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন, অধ্যাপক সাইদুল ইসলাম চৌধুরী সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। টেকনাফে 180টি শীতার্ত ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া 2 নং ওয়ার্ডে এসব বিতরণ করা হয়। এ সময় মাইমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূপুর বড়ুয়া, সমাজসেবক নুরুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে পুরান পল্লানপাড়া 2 নং ওয়ার্ডকে বাল্যবিবাহ মুক্ত রাখা, রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ওষুধ কোম্পানি থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক, বললেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রধান। এবং জসিম হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।